বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। অন্যান্য জাতি ধর্মের ভাই বোনদেরকে আমার আদাব, নমস্কার জানাই। ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে ডক্টর ইউনূসের আগ্রহ কেন? প্রিয় দর্শক, আজকের আলোচনার বিষয় একটি চমকপ্রদ প্রশ্ন। ভারত পাকিস্তানের সম্ভাব্য যুদ্ধ নিয়ে কেন ডক্টর মোহাম্মদ ইউনূস এত আগ্রহ, এত মাথা ব্যথা কেন দেখাচ্ছেন? তবে কি পাকিস্তানে প্রেমের টানে মজনু এখন লাইলির প্রেমে দিশেহারা? আরো বড় প্রশ্ন হলো, কার পক্ষে তিনি ভালোবাসার সুর মিলাবেন, ভারত নাকি পাকিস্তানের পক্ষে? সেই চিন্তায় মজনুর ঘুম নেই, মাথা ব্যথা, ঘরে বসে সঙ্গীবিহীন একা থাকা। পাকিস্তান তাহার লাইলির প্রেম, ভারত তাহার পাশের বাড়ির সঙ্গী। ভারত যতই পাশের বাড়ির সঙ্গী হোক না কেন, মজনুর প্রেম পাকিস্তানের লাইলির প্রেম এমন ভাবে গিট্টু লেগেছে, সেই গিট্টু ছুটানো সম্ভব না। এই আলোচনায় আমরা খুঁজে দেখব বাংলাদেশের বাস্তবতা কি, ডক্টর ইউনূসের ভারত পাকিস্তান নিয়ে দুই দেশের ভূমিকাই বা কি হতে পারে। যুদ্ধের সম্ভাবনা, যদি যুদ্ধ লেগেই যায় তাহলে দুই দেশের পরিস্থিতি কোন দিকে গড়াবে, কি হতে পারে, এমন প্রশ্ন সাধারণ জনগণের মাঝে ঘুরপাক খাচ্ছে। বর্তমান ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়ছে, সীমান্তে সংঘর্ষ, কাশ্মীর ইস্যু এবং আন্তর্জাতিক পর্যায়ে হুমকি ধমকি। যুদ্ধ বাঁধলে তা শুধু এই দুই দেশের সীমাবদ্ধ থাকবে না, এই প্রভাব পড়বে সারা দক্ষিণ এশিয়ায়, বিশেষ করে বাংলাদেশে। ইউনূস কেন যুদ্ধের জন্য আগ্রহী? এখানে অবশ্যই প্রশ্ন আসে, ডক্টর ইউনূস এই যুদ্ধ প্রসঙ্গে মাথা ব্যথা দেখাচ্ছেন কেন? তিনি কি চান বাংলাদেশে যুদ্ধের জন্য প্রস্তুতি নিক? কেন একজন অর্থনীতিবিদ এমন সামরিক বিষয়ের উপর মতামত দিচ্ছেন? কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস আর এখন শান্তির পথে নেই, অশান্তির কালো ছায়া তাকে ঘিরে রেখেছে। একটি যুক্তি হতে পারে, তিনি আন্তর্জাতিক মহলের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চান এবং যুদ্ধ পরিস্থিতিতে অর্থনৈতিক ভূমিকা কি হতে পারে তা নিয়ে চিন্তা করছেন। কিন্তু সমস্যাটি হলো, তিনি অতীত পাকিস্তানের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত ছিলেন। যেমন 1971 সালের পর পাকিস্তানে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েছেন এবং উভয় দেশের অর্থনৈতিক সম্পর্কের পক্ষে মত দিয়েছেন। তাহলে প্রশ্ন জাগে, এই আগ্রহ পাকিস্তানের প্রতি কোনো গোপন সহানুভূতির ইঙ্গিত কিনা? সেই বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস খুব বেশি বোঝেন, কিন্তু দেশের স্বার্থে সাধারণ জনগণের কাছে প্রকাশ করেন না। কারণ তিনি যদি প্রকাশ করেন, সেই লজ্জায় জনগণের সামনে মুখ দেখানোর কোনো সুযোগ থাকবে না। বাংলাদেশের অবস্থান কোথায়? বাংলাদেশের অবস্থান হওয়া উচিত নিরপেক্ষ, বন্ধু সুলভ আচরণ, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস পক্ষ নিয়েছে পাকিস্তানের। এ বিষয়ে সাধারণ জনগণ কিন্তু অনেক সচেতন। আমরা ভারত বা পাকিস্তান কারো যুদ্ধে জড়াতে চাই না, আমরা থাকতে চাই, নিরাপদ থাকতে চাই, সবাই মিলে সুখে শান্তিতে বসবাস করতে চাই। কিন্তু একই সঙ্গে মনে রাখতে হবে, পাকিস্তান ছিল আমাদের স্বাধীনতার বিপক্ষ শক্তি। যদি কেউ পাকিস্তানের পক্ষ নেয়, সেটা আমাদের জাতীয় ইতিহাসের প্রতি অবমাননার শামিল। ডক্টর ইউনূসের মতো ব্যক্তি যদি যুদ্ধ নিয়ে চিন্তা করেন, তাহলে তার চিন্তাধারার ভিত্তি জানা দরকার। কেন তিনি যুদ্ধ চান, কার সাথে তিনি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন, তিনি কার পক্ষে প্রস্তুতি নিতে বলছেন? বাংলাদেশ কি পাকিস্তানকে আশ্রয় দেবে নাকি ভারতের সঙ্গে কৌশলগত বন্ধুত্ব বজায় রাখবে? গোপন পরিকল্পনা, অনেকে আশঙ্কা করছেন যুদ্ধ পরিস্থিতিকে কাজে লাগিয়ে বাংলাদেশে একটি গোপন রাজনৈতিক পরিকল্পনা বাস্তবায়ন করা হতে পারে। যেমন অস্থিরতা তৈরি করে জনগণের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দেওয়া, অথবা কোনো আন্তর্জাতিক গোষ্ঠীর স্বার্থে বাংলাদেশের অবস্থানকে বদলে ফেলা। এই সকল খারাপ পরিকল্পনা, কুচক্রান্ত যদি বাংলাদেশের মঙ্গলের স্বার্থে নিজেকে পরিবর্তন করতে না পারে, তাহলে তার মধ্যে বিন্দুমাত্র দেশপ্রেমের ছোঁয়া নেই। সে যেই হোক না কেন, সেই পাকিস্তানের দালাল
বিশ্বাসঘাতক স্বাধীনতার বিপক্ষের শক্তি, তার শাস্তি বাংলাদেশের সাধারণ জনগণ নিজের হাতে দেবেন। এটাই বাস্তব, এটাই সত্য। প্রিয় দর্শক, বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র। আমাদের ইতিহাস, আত্মত্যাগ ও গৌরবময় 1971 সালের সংগ্রাম কোনোভাবেই অবমূল্যায়ন করা যাবে না। যারা আমাদের সেই ইতিহাসের বিপরীতে অবস্থান নিয়েছে তাদের কথাবার্তা বা আগ্রহ নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে। ডক্টর ইউনূসের যুদ্ধ নিয়ে আগ্রহ, পাকিস্তান প্রীতি এবং ভারতের প্রতি তার তিক্ত অবস্থান, এগুলো বিশ্লেষণ করে আমরা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারি। প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়ে দেশ সংস্কারের নামে আর নিজস্ব তৈরি মব জাস্টিস বাহিনী, কিশোর গ্যাং পাকিস্তানের সহায়তায় বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানিয়েছে। তিনি আবার দাবি করেন তিনি দেশের স্বার্থে, জনগণের স্বার্থে কথা বলেন। সাধারণ জনগণ এটাও ভাবছেন তিনি কোনো গোপন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন। আপনি কি মনে করেন ডক্টর ইউনূস কি সত্যি নিরপেক্ষ, নাকি তার অবস্থান প্রশ্নবিদ্ধ? কমেন্টে আপনার মতামত জানান, ভিডিওটি শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।